Hey Blinks, আজকে আমি জেলিস এফএফের কাজিনস লাভ ট্রায়াঙ্গেল স্টোরিটির এপিসোড 2 এক্সপ্লেইন করব। দেন লেটস স্টার্ট। আর আমি আছি তোমাদের সাথে স্যাম। আসলে জ্যানি অ্যান্ড জিসের মধ্যে সিক্রেটলি লটার বটার চলতেছে। যখন জ্যানি রোজিকে নিয়ে নিচে নেয় তখন জিসু গোপনে জ্যানিকে চোখ টিপে দিয়ে ওর সাথে আলাদা দেখা করতে বলে। আর সেই জন্যই তাড়াহুড়ো করতে গিয়ে রোজিকে ভুল করে ও ফিনের পাশে বসিয়ে দেয়। তারপর জ্যানি সবার চোখের আড়ালে জিসুর সাথে অন্য একটি রুমে দেখা করতে চলে যায়। এখানে একটি কথা বলে রাখা ভালো, জিসু সবার সাথে স্যাভেজ মুডে থাকলেও যখন জ্যানির সাথে জিসু থাকে তখন ও সবসময় রোমান্টিক মুডেই থাকে। তো জিসুর বলে দেওয়া রুমটিতে যাওয়ার পরেই জ্যানি বুঝতে পারে যে ওকে পেছন থেকে কেউ হাত করে রেখেছে। কি করছো কি? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না জান, সবাই তো নিচে আর আমি ডোর লক করেই এসেছি। কেমন আছো জান? আমি ভালো আছি, আজ তোমার কাছে পেয়ে আরো ভালো হয়ে গিয়েছি। তাহলে তোমাকে আরেকটু ভালো করে দিই। এই বলেই জিসু জ্যানিকে ওর দিকে ঘুরিয়ে কিস করতেই যাবে তখনই জ্যানির আম্মু ওকে ডাক দেয়। তাই জ্যানি জিসুকে তাড়াহুড়ো করে ধাক্কা দিয়ে ওখান থেকে ওর আম্মুর কাছে চলে যায়। এদিকে জিসু মনে মনে বলে, ধুল ফপিও না আর ডাক দেওয়ার সময় পাইল না, এখনই ডাক দিতে হইলো, শালার মুডটাই নষ্ট করে দিল। এইসব ভাবতে ভাবতে জানি ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা রোজের ফোনে লিসার কল এলো। রোজে কলটা রিসিভ করে হ্যালো বলতেই লিসা অপর পাশ থেকে বলে উঠলো, কে রে ওই, আর কত ঘুমাবি? হ্যাঁ, তোর ঘুম ভাঙে না? এরকম খোরের মতো ঘুমাইলে ভবিষ্যতে তোর জামের কপালে দুঃখ আছে। বেচারা একদিনও বউয়ের হাতে নাস্তা করে যেতে পারবে না। এইসব করলে কিন্তু চলবে না, বুঝলি? আমার কিন্তু সকালবেলা বউয়ের হাতে নাস্তা চাই। কথাগুলো রোজের মাথার উপর দিয়ে যাচ্ছিল, এমন সময় ওর মা ওর রুমে প্রবেশ করলো। রোজে ওর মাকে দেখে তাড়াহুড়ো করে ফোনটি কান থেকে নামিয়ে নিল। ওর মা এসে ওকে বলল, রোজে তোকে পাত্রপক্ষ পছন্দ করেছে, ওনারা এই সপ্তাহে এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চান। তুই রাজি থাকলে এঙ্গেজমেন্টটা এই সপ্তাহেই হবে, তোর ডিসিশনটা তুই পরে জানাস। ফোনের উপর থেকে লিসা সবকিছু শুনলো, শুনে অনেকটা রেগে গেল। তারপর কিছু না বলেই হঠাৎ ফোনটা কেটে দিল। অন্যদিকে জ্যানির ঘুম ভাঙলো একটি ফোন কলের কারণে। জ্যানি ঘুম চোখে কলার আইডিটা না দেখেই ফোনটি রিসিভ করে বলল, আই কোন হারামজাদা রে, আমার এত সুন্দর ঘুমটা হারাম করে দিল। একবার তোকে সামনে পেয়ে নেই, তোর চোখ দুইটা খুলে লুডো খেলবো। আল্লাহ গো জান, আমি তো জানতামই না তোমার মুখের ভাষা এরকম। যাই হোক, তুমি আমাকে হারামজাদা বলতেছো কেন? জ্যানি তারপর কলার আইডিটা চেক করে দেখে জিসু ফোন দিয়েছে। এইটা দেখে জ্যানি আমতা করে বলে, না মানে জান, আমি খেয়াল করিনি যে তুমি ফোন করেছো। বাই দ্য ওয়ে, আজকে আমি তোমাদের বাসায় আসবো, কালকে যেটা দিতে পারিনি সেটা আজকে দিয়ে দেবো। মানেটা খুব সোজা। ওকে বাই। জিসু ওয়েট। জিসু কল কেটে দিল। কল কেটে জিসু নিচে নাস্তা করতে চলে গেল। নাস্তা করতে করতে ওর বাবাকেও জিজ্ঞেস করলো, বাবা ফুপিয়া কখন আসবে? বিকেলের দিকে আসবে। ওকে ধন্যবাদ বাবা। এরপর যখনই জিসু উপরে যেতে নিবে তখনই ওর মা বলে ওঠে, পাত্রপক্ষ তোর বোনকে পছন্দ করেছে, ওনারা এই সপ্তাহে এঙ্গেজমেন্ট কমপ্লিট করতে চায়। তো ভালোই তো হয়েছে, এবার শয়তানটা এই বাড়ি থেকে বিদায় হবে। তখনই রোজে নিচে আসে আর বলে, দেখছো বাবা, ও কত বড় শয়তান, নিজের বোনকে কিভাবে শয়তান বললো। তো তুইও তো মাত্র আমাকে শয়তান বললি। আহা ছাড় না তোরা, যে যা বলেছে এত কিছু মাথায় নিস না। আচ্ছা আম্মু, আমি বাইরে গেলাম, বন্ধুদের সাথে একটু আড্ডা দিব। এরপর সন্ধ্যাবেলা রোজেদের বাসায় আমরা রোজেদের ফুপিদের চিল্লাচিল্লিরাও শুনতে পাই। রোজের বাবা বলেন, আপু সবই তো শুনলা, কি করবো এবার বলো? তোমাদেরকে তো ডিসিশন নিতেই ডেকেছি। কিসের ডিসিশন? হ্যাঁ কিসের ডিসিশন? বললাম না রোজে আমার মেয়ের বউই হবে। আহা, যাদের মেয়ে তাদেরকে ডিসিশন নিতে দেয় না। আই তুমি চুপ করো, রোজে আমার মেয়ের বউ। বুইরা বেটা আমাকে চুপ করাতে আসছে। এটা শুনে জাঙ্কুকের মা বলে, দেখছো ভাইয়া দেখছো, আপু আবারও ফালতু কথা বলছে, রোজে তো আমার ছেলের বউই হবে তাই না? কি গো জাঙ্কুকের বাবা, চুপ করে আছো কেন, বলো কিছু। না আমাকে মাফ করো, তোমাদের ভাই বোনেদের মধ্যে আমি নেই। আর এর মাঝেই লিসা রোজের রুমে যায়। লিসা গিয়ে দেখতে পায় রোজে কানে হেডফোন দিয়ে চুপচাপ শুয়ে আছে। আর লিসা তো অপলক দৃষ্টিতে রোজেকে দেখতে থাকে। লিসা মনে মনে ভাবছে, ইস কি মায়াবী লাগছে ওকে। তখনই রোজে অন্যদিকে ছুটে গিয়ে লিসাকে দেখে ফেলে। আর লিসার হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরতেই লিসা রাগী কণ্ঠে বলে ওঠে, কি রে, তোর কি বিয়ের অনেক শখ জাগছে? বিয়ের জন্য কি এত শখ আছে না? না ভাইয়া, কি বলছো এসব? না ভাইয়া, কি বলছি? তুই তো এমন ভাবে বলছিস যেমন কিছুই বুঝিস না। সকালে যখন মামি তোকে তোর ডিসিশন জিজ্ঞেস করলো তখন তুই না বললি না কেন? বললি না কেন যে তুই বিয়ে করবি না?
আসলে ভাইয়া মা তো আমাকে ভেবে জানাতে বলেছিল। এটাও আবার ভেবে বলতে হবে? খুব বিয়ে করার শখ হয়েছে না তোর? আজকে তো সব শখ মিটে গেল। এইটা বলে লিসা রোজের দিকে এগোতে থাকে, আর লিসাকে এইভাবে এগোতে দেখে রোজেও পিছু যেতে থাকে। লিসা রোজের দিকে এগোতে এগোতে রোজেকে একবারে দেওয়ালে পিন করে ফেলে। লিসাকে এত কাছে দেখে রোজের হার্টবিট তো অনেক ফাস্ট হয়ে যায়, আর ও কিছুটা ভয়ও পায়। এদিকে লিসা তো রোজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কোথায় যেন হারিয়ে গিয়েছে। রোজের নেশালো সফট লিপসটা লিসাকে যেন টানছে। লিসা নিজেকে কন্ট্রোল করতে না পেরে রোজের ঠোঁটে নিজেকে ডুবিয়ে দেয়। লিসা এটা কি করলো? রোজে তো কিছুই বুঝতে পারছে না, তাই রোজে লিসাকে সরিয়ে দিয়ে বলে, ভাইয়া তুমি এটা কি করলা? তুমি আমার ফার্স্ট কিসটা এভাবে নিতে পারো না। এইটা আমি আমার হাজবেন্ডের জন্য তুলে রেখেছিলাম। এইটা বলে রোজে কাঁদতে শুরু করে। লিসা কি বলবে সেটাও বুঝে উঠতে পারে না। তাও রোজেকে শান্ত করার জন্য লিসা বলে, আচ্ছা তোমার কিস ফেরত দিয়ে দিচ্ছি। কিন্তু সেটা কিভাবে সম্ভব? কেন, আরেকটা কিস দিয়ে? এটা বলে লিসা রোজের রুম থেকে চলে যায়। আর ওদের এই কিস করার সিনটা জাংকুক দেখে ফেলে, যেটা দেখে ওর একদমই ভালো লাগে না, কারণ জাংকুক ও রোজেকে পছন্দ করতো। তাই ও ঠিক করে ও রোজেকে সবকিছু জানিয়ে দিবে। সন্ধ্যাবেলায় আমরা দেখতে পাই জানি ছাদে দাঁড়িয়ে আছে। তারপর ও দরজার কারো নক করার শব্দ পেল। নক করার পর জানি খুলতে গিয়ে দেখলো জিসু এসেছে, যেটা দেখে জানি অনেক খুশি হয়ে গেল। এরপর জানি জিসুকে নিয়ে ওর রুমে চলে গেল। রুমে যেতেই জিসু জানিকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর দরজা লক করে দিল। কি হয়েছে বেবি, দরজা কেন লক করছো? তুমি মনে হয় ভুলে গিয়েছো আমি সকালে বলেছিলাম আমি তোমাদের বাসায় আসবো, আর কাল যেটা দিইনি সেটা দিয়ে দিব। ওকে ব্লিংস, আজকের ভিডিও এই পর্যন্তই। আর অনেকেই বলেছো রিয়েল ফেস দেখাও, রিয়েল ফেস দেখাও। আরে ভাই ফেস তো দেখাই দিছি, আর কি করব বলো? আর আমি দেখতে কি এতই খারাপ যে কেউ বিশ্বাসই করতে পারতেছো না? আরে ভাই হিরো আলমের থেকে তো দেখতে ভালো আছি, তার চেয়ে বড় কথা হাসিনার ছেলে জয়ের থেকেও তো ভালো আছি। দেন ব্লিংস, আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।